জয়পুরে ঝিকিরাতে অনুষ্ঠিত হলো অঞ্চল আঁচল কর্মসূচি। জানা গেছে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে ঝিকিরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো অঞ্চল আঁচল কর্মসূচি। এই অনুষ্ঠানে ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকার মহিলাদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার মাধ্যমে পালিত হয় এই অঞ্চল আঁচল কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল, উপস্থিত ছিলেন আমতা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মেহবুব আলী, আমতা 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি পাপিয়া জাতি, ঝিকিরা পঞ্চায়েতের প্রধান আলতাফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকার মহিলারা। ব্যুরো রিপোর্ট, খানাকুল নিউজ। আন্তর্জাতিক মাতৃদিবস, সমস্ত মায়েদের আমার সশ্রদ্ধ প্রণাম। এই আন্তর্জাতিক মাতৃদিবসে ঝিকিরা অঞ্চলে যে অঞ্চলে আঁচল অনুষ্ঠানটা হচ্ছে সেজন্য আমার নিজেরই খুব ভালো লাগছে, কারণ আঁচল একজন মায়ের কাছে বা মায়ের সন্তানদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মা যেমন তার আঁচল দিয়ে সমস্ত সন্তানের বাধা বিপত্তি এবং সমস্ত কিছু আগলে রাখে, তেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই আঁচল প্রোগ্রামের দ্বারা আমাদের সমস্ত নারীদের, সমস্ত মেয়েদের আগলে রাখার একটা প্রয়াস করেছেন। আমি আশা করব যে আপনারা সমস্ত মা বোনেরা একত্রিত হয়ে দিদির হাতকে 26-এ শক্ত করবেন এবং দিদির পাশে থেকে দিদির এই প্রোগ্রাম বা দিদি আমাদের জন্য যা কিছু করেছেন সমস্ত কিছু মাথায় রেখে দিদির পাশে থাকবেন। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের রাজ্যের অর্থমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহোদয় রাজ্য জুড়ে প্রথমে অঞ্চল স্তরে, তারপরে বিধানসভা স্তরে এবং পরে জেলা স্তরে অঞ্চলে আঁচল নামে একটি কর্মসূচি চালু করেছে। আজকে দ্বিতীয় দিনে আমরা ঝিকিরা অঞ্চলের মায়েদের বোনেদের সংগঠিত করে আমাদের আজকের এই কর্মসূচি আমরা আয়োজন করেছি। আপনারা কিছুক্ষণ আগেই অবগত হয়েছেন আজকে আন্তর্জাতিক মাতৃদিবস। আমার সামনে থাকা সমস্ত মাতৃশক্তিকে আমার প্রণাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই সভার, আজকের এই আলোচনার বিষয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে দেব। আপনারা সবাই ভালো আছেন তো? 2011 সালের আগেই রাজ্যের 34 বছরের একটা শাসন ব্যবস্থা ছিল। 34 বছরে আমরা দেখিনি নারী কল্যাণে, নারী প্রগতিতে একটা কোনো সহায়ক প্রকল্প এই রাজ্যের সরকার তৈরি করেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে একদিকে যেমন মহিলাদের সংরক্ষণ করে 50% সংরক্ষণ করে স্থানীয় প্রশাসনে তাদের অন্তর্ভুক্ত করেছে, আবার একদিকে মহিলাদের প্রগতির জন্যে, নারী কল্যাণের জন্যে, নারী শিক্ষার প্রগতির তাগিদে একটার পর একটা প্রকল্প এবং সহায়ক কর্মসূচি তিনি রাজ্যে তৈরি করেছে। আমরা সবাই গ্রামে বাস করি, আমরা জানি যে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি অসাধ্য সাধন করেছে। আমরা অনেকেই এই গ্রামে অনেক দিন, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর আছি বা বিবাহ সূত্রে এসে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। কিন্তু আমরা কখনো দেখিনি যে আজকে রাস্তাঘাট থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, পানীয় জলের সংযোগের কাজ শুরু করা থেকে শুরু করে একটার পর একটা গ্রামোন্নয়নের কাজে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংকল্প নিয়েছে। যদি প্রকল্পের কথায় আসি, আমি গতকালও একটা কর্মসূচিতে বলছিলাম যে আমাদের রাজ্যে যখন বাংলায় মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হয়, তখন শিশু মৃত্যুর হার এই বাংলায় ছিল
30% বেশি। আজকে বাংলায় শিশু মৃত্যুর হার কমেছে। বাংলায় ইনস্টিটিউশনাল ডেলিভারি, বাংলায় সরকারি হাসপাতাল বা নার্সিংহোমে সন্তান প্রসব করার মধ্য দিয়ে আজকে শিশু মৃত্যুর হার অনেকটাই কমেছে। আজকে সচেতনতা বৃদ্ধি করে একটার পর একটা কর্মসূচি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রীর মতো প্রকল্প আমরা এই বাংলায় একটা অভূতপূর্ব বিপ্লব আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে বলে আমরা মনে করি। আমাদের এই রাজ্যে, আমাদের এই দেশে নবজাগরণের সময় আমাদের মনীষীরা নারী শিক্ষার প্রগতির ক্ষেত্রে, নারী কল্যাণের ক্ষেত্রে চিন্তা ভাবনা করেছিলেন। কবির ভাষায় আমরা বলতে পারি যে কোনো কালে কেউ হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাই আজকে যদি সমাজে এগিয়ে যেতে হয়, শুধু পুরুষরা এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে না, সাথে সাথে নারী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের সর্বভারতীয় সভানেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথা বারে বারে বলে থাকে। আমরা জানি যদি একটা পুরুষ শিক্ষিত হয়, একটা পরিবার শিক্ষিত হতে পারে, কিন্তু যদি একটা নারী শিক্ষিত হন, একটা সমাজ শিক্ষিত হতে পারে। তাই নারী প্রগতির ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে কন্যাশ্রী শুধুমাত্র একটা প্রকল্প নয়, একটা নবজাগরণের মতো আন্দোলনের কথা আমরা ধরতে পারি। এই কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্বে 500-র বেশি কর্মসূচি এবং প্রকল্প নিয়ে বাছাই করে একটি প্রকল্প রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কৃত হয়েছে, তার নাম কন্যাশ্রী। কি আছে এই কন্যাশ্রী প্রকল্পতে? আমাদের দেশের আইন আছে যে 18 বছরের আগে কোনো মেয়ের বিবাহ দেওয়া যাবে না, 21 বছরের আগে কোনো ছেলের বিবাহ দেওয়া যাবে না। কিন্তু আইন থাকা সত্ত্বেও অনেক সময় আমরা দেখেছি সেই আইনের প্রয়োগের ক্ষেত্রে, মানুষের সচেতনতার ক্ষেত্রে এবং কোনো সহায়ক ব্যবস্থা না থাকার জন্য অনেক সময় সেটা আমরা দেখেছি কম বয়সে অনেক বিবাহ। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবলেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ভাবলেন যে একটা প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে দিয়ে কতগুলো আমরা সুবিধা পেতে পারি। কন্যাশ্রী প্রকল্পে কি বলছে? প্রথমে 500 টাকা বছরে দেওয়া হবে তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, স্কলারশিপ। বর্তমানে সেটা 1000 টাকা 13 বছর বয়স হলে ছাত্রীরা সেই সুবিধা পাবে। তারপরে কি বলছে? কন্যাশ্রী 2 প্রকল্পে 18 বছর বয়স হতে হবে বাড়ির কন্যা, পড়াশোনা চালিয়ে যেতে হবে, বিবাহ করলে হবে না। তার মানে কি হলো? কন্যাশ্রী 2-তে তাকে 25,000 টাকার অনুদান, এগিয়ে যাওয়ার জন্য তার সুব্যবস্থা রাজ্য সরকার করে দিচ্ছে। এর ফলে কি হলো? উচ্চ মাধ্যমিক ন্যূনতম সে পড়ার একটা সুযোগ পেল। 18 বছর অবিবাহিত থেকে যখন সে কন্যাশ্রী 2 25,000 টাকা পেল, তার মানে 18 বছরের আগে সে বিবাহ করল না, পড়াশোনাটা চালিয়ে গেল, বিবাহ করল না, আর আগামী দিনে এগিয়ে যাওয়া কর্মসংস্থানের ক্ষেত্রে এই 25,000 টাকা তাকে সহায়ক হিসেবে এই প্রকল্পটা তাকে সহযোগিতা করে। এর ফলে আমরা যেটা বলছিলাম যে ন্যূনতম 18 বছরের একটা সীমা, 18 বছরের আগে বিবাহ না হলে অপুষ্টি জনিত কারণে অনেক শিশু যখন মারা যায়, এই শিশু মৃত্যুর হারও কিন্তু কমে যাবে। তাই আমরা নয়,
ভারতবর্ষের সরকার নয়, সারা বিশ্বের একটা প্রতিষ্ঠিত সংগঠন রাষ্ট্রপুঞ্জ, তারা আমাদের এই উপকল্পকে সম্মানিত করে। এই বাংলায় তারপরে কি আবারও আমাদের অনেক সময় আমরা কি দেখেছি, অনেক সময় দেখেছি কন্যাদায়গ্রস্ত পিতা মাতার অসহায় অবস্থা। 500 টাকা 1000 টাকা পরের কাছে চাইতে হতো তার কন্যার বিয়ের জন্য। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? 18 বছর বয়স হতে হবে, বিবাহ করলে রূপশ্রী প্রকল্পে আবার 25,000 টাকা সেই কন্যার বিয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে দিচ্ছে। দিচ্ছে তো নাকি? জানেন তো আপনারা? তারপরে কি, আমি কন্যাশ্রী 2 শেষ করেছি, কন্যাশ্রী 3, কন্যাশ্রী 3 উচ্চশিক্ষার জন্য মাসিক সহায়তা, তারা যাতে আরো হায়ার এডুকেশন নিতে পারে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের পাশে আছে। আমাকে অনেক সময় কোনো জায়গায় এটা বলতে গিয়ে অনেক সময় ছেলের মায়েরা আমাদের বলছে, আমরা তো কিছু পাই না, শুধু আমার তো ছেলে আছে, তাই না? ঠিক তো? আমি তাদের কি বললাম, আপনাদের পছন্দ হচ্ছে কি দেখুন, যে আপনার ছেলে পায়নি, কিন্তু আপনার যে বৌমা বাড়িতে আসবে সে কিন্তু পেয়ে শিক্ষাটা নিয়ে বাড়িতে আসছে, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? পছন্দ হলো কথাটা? তাই জুড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবারকে জুড়ছেন শিক্ষিতা মহিলাকে পরিবারে পাঠিয়ে। স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের সবার আছে? সবার আছে? কার কার আছে একটু হাত তুলবেন। স্বাস্থ্যসাথী কার্ড কাদের আছে? স্বাস্থ্যসাথী কার্ডের নাম আপনার নামে না আপনার কর্তার নামে? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পরিবারের কর্তা তো শুধু আমরা ছেলেদের নাম দেখি। তৎকালীন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, 3বারের মহিলা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের আরো শক্তিশালী করার জন্য। কারণ যখন কিছু দরকার হবে, নাম ইনক্লুড হবে, কারো নাম সংযুক্ত হতে হবে, মহিলাকে যেতে হবে, তার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তবে আর একজনকে জুড়তে পারবে। এটাই স্বাস্থ্যসাথী, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যামিলিকে মহিলার সঙ্গে জুড়ে দিয়ে যাতে তাকে বাইরে না কেউ বার করতে পারে, তার সুব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। কেউ সরিয়ে দিতে পারবে না, তাকে আগলে রাখতে হবে পরিবারের সঙ্গে। কারণ তার নামে জমি না থাকতে পারে, তার নামে বাড়ি না থাকতে পারে। 5 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে আছে, তার জন্য পরিবারের বয়স্কদের চিকিৎসা তার সঙ্গে জড়িত হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় অনেক মুখ্যমন্ত্রী এসেছে, তারা মহিলাদের কথা চিন্তা ভাবনা করেনি, মহিলাদের এগিয়ে যাওয়ার কথা বলেনি, মহিলাদের শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেনি। আজকে যে স্কুলের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা মিটিং করছি, আমি বলছি না স্কুল খুললে গিয়ে হেডমাস্টার মশাইকে জিজ্ঞাসা করবেন উচ্চ মাধ্যমিকে যদি ভর্তির সংখ্যা 100 হয়, তার মধ্যে অন্তত 60% বেশি মেয়েরা পড়াশোনা করছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ। তো এর ফল আমি সাথে সাথে পাবো না। আজকে আপনারা অনেকে আছেন যারা আমার সামনে বসে আছেন, আপনারা সুযোগ পাননি, কারণ আমাদের সেই সময় মতো সরকার ছিল না, যার জন্য আপনারা পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। আপনারা সেই জায়গা অভাব অনুভূত করছেন। কিন্তু আপনারা যদি সুযোগ পেতেন, আপনারা আপনাদের চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া, পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজের দায়িত্ব নেওয়া, একজন জনপ্রতিনিধি হিসেবে আগামী দিনে তার লক্ষ্য যদি থাকে সেটাকে পূরণ করার পূর্ণ সাহস আপনাদের অর্জন হতো।
রাজ্যের কোন মুখ্যমন্ত্রী, কোন সরকার আজকে সেই সৎ সাহস দেখাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমি আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে 2021 সালে বিধানসভায় গেছি, আমি প্রথমবারের বিধায়ক, মাত্র 4 বছর আমার বিধায়কের বয়স। বিশ্বাস করবেন কিনা জানি না, প্রথম দিন থেকে বিরোধী দলের আসনে যারা বসে, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর এই বাংলার প্রতিটি পরিবার, তিনি বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন, কি বলেছিলেন? বিধানসভা ভোটে আমরা যদি জিততে পারি, প্রত্যেক পরিবারের একজন করে মহিলাকে আমরা মাসে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার করে দেব। কি বলেছিলেন? 500 টাকা লক্ষ্মীর ভান্ডার করব পরিবারের একজনকে। তিনি নির্বাচনে জিতে 5ই মে 2021 শপথ নিয়েছেন। 2-3 মাসের মধ্যে, আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৈরি করে প্রত্যেক পরিবারের একজনকে নয়, প্রত্যেক পরিবারে থাকা 25-এর ঊর্ধ্ব, 60-এর মধ্যে থাকা সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে অন্তর্ভুক্ত করিয়েছেন। এবং আজকে পর্যন্ত শুধু 500 টাকা নয়, 500 টাকা দ্বিগুণ করে 1000 টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আরেকটা বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটাতে হয়নি। আর এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনপ্রিয়তা লাভ করেছেন মহিলাদের হাতে, আজকে অনেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এখানে, আমার মাতৃসভা আছে, আমি বলি কোনো জায়গায় যে আপনাদের নিজের হাতের টাকা, নিজের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা যদি মনে হয় ছেলেকে কিছু কিনে দিতে হবে, মেয়েকে কিছু কিনে দিতে হবে, নাতিকে কিছু কিনে দিতে হবে, মেয়ের বিয়ে হয়ে গেছে, বাড়িতে মেয়ে কোনো অকেশনে এসেছে, নাতি নাতনি আছে, ঠাকুমা হিসেবে আমার দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু আমার নিজের ইনকাম নেই, আমি তাকে কিছু দিতে হলে আমাকে কাউকে চাইতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, কারো হাত পাততে হবে না, বছরে 12,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে, মাসে 1,000 টাকা করে আপনাকে দেবে এবং প্রয়োজনে আপনি ওষুধও কিনতে পারবেন, প্রয়োজনে আপনার মনের মতো করে সেই টাকা আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে বিভিন্ন রাজ্যে ভোটের আগে কেউ কোনো প্রকল্প চালু করেছে। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আসো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভান্ডার বন্ধ রাখে। অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে আগে টাকা বাড়িয়ে দিয়ে, সংখ্যা কমিয়ে দিয়ে, মাঝে মাঝে বন্ধ করে দিয়ে, আবার প্রথম পরিবারের একজনকে দিয়ে, আমার ইনকামের মধ্যে তাদেরকে ফেলে বাদ দিয়ে একটা প্রকল্পকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করছে। কিন্তু বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কোনো মহিলা, 2,21,00,000 মহিলাকে আজও প্রতি মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের 1200 টাকা প্রদান করার কথা বলেছিলেন। আজও করছে, প্রতি মাসে অ্যাকাউন্টে তাদের প্রয়োজন হচ্ছে। মাঝে মাঝে আমরা শুনছিলাম স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403।
রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও। এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।